হাসান আর হুসাইনে কিতা করছেন বলে মাথা নত করছেন না, ইসলাম রে বুলন্দ রাখার লাগিয়া, ইসলামর জয় ডঙ্কা, ইসলামর পতাকারে উড়াইয়া রাখবার লাগিয়া হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান দিতে প্রস্তুতি নিছেন। এখনো হুসাইনি মুসলমান যারা বিশ্বর বিভিন্ন দেশ আছে, সব যারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বুনিয়াদের প্রতি আহলে মহব্বতের প্রতি মহব্বত রাখে, আর যারা আহলে বয়তর মহব্বত রাখে না কলবর মাঝে, এরা মুনাফিক। এই সমস্ত মানুষের অন্তরের মাঝে নেফাকত লুকাইল আছে। এরা নবীরে অনুসরণ করে, নবীর উপরে ঈমান আনে, হয় তারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কলিমা পড়ছে। নবীর উপরে যদি কলিমা পড়িয়া থাকে, তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সমস্ত সাহাবায়ে কেরাম হল, বিশেষ করিয়া তান কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন রে মোহব্বত করতা, তারা এরা রে মোহব্বত করে না। এই যে যুদ্ধে আমজদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও ময়দানে মাশর যখন ইমাম হাসান আর হুসাইন একত্রিত হইবা, তখন কি ইয়াজিদের বিরুদ্ধে নালিশ দিতা নাইনি? আপনারা আল্লাহ রব্বুল আলামিনের বারগাহে দরবারও লক্ষ কুড়ুর শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিনে সাইয়্যিদুল আইয়াম পবিত্র মুহররমের চাঁদর দ্বিতীয় জুমা আমরা রে জামে মসজিদ ও জামাতে নামাজ পড়ার ইরাদায় হাজির হওয়ার তৌফিক এনায়েত করছেন। আল্লাহ জাল্লে শানুহু আম্মা নওয়ালুহুর বারগাহে দরবারও প্রত্যেকে কালিমাতু শুকরের আওয়াজ দিয়ে কই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিয়া এই পৃথিবীর মাঝে আমরা রে আরামে বসবাস করার লাগিয়া ব্যবস্থা দিছেন, যার উসিলায় সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান খলিজার টুকরা যে আহলে বায়ত যারা এই জমিনও প্রতিনিধিত্ব করিয়া জমিনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রঙে একটা রঙায়িত করিয়া সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, যে আল্লাহর রঙে মানুষ যখন পরিপূর্ণ রঙিন হইতে পারে, ইবাদতের মাধ্যমে সেই রংটা মানুষের ফুটিয়া উঠে। এর কারণে আহলে বয়তের প্রতি যারার মহব্বত, এই সমস্ত মানুষ এই জমিনের মাঝে ঈমান লইয়া ইয়াকিনের সাথে বসবাস করে, আর সেই ঈমান এবং ইয়াকিনের সাথে বসবাস করার কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হল যারা আসলা, এরার যে সমস্ত ইনসাফ, এরার যে সমস্ত আদত, এরার যে সমস্ত আদল চলাফেরা আসিল, সেটার প্রতি সম্মান প্রদর্শন করে এবং গীতা মানিয়া নে, এই সমস্ত মানুষ দুনিয়াত ফায়দামন্দ হয়, আখিরাতেও ফায়দামন্দ হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক প্রিয় সাহাবী, ইসলামর 4 খলিফার মধ্যে অন্যতম খলিফা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ রাব্বুল আলামিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক অনেক বিষয়গুলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মোবারক জবান থেকে বার করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মান্নর ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আমি হইলাম যে ইলমের শহর, আর এই শহরে প্রবেশের দরজা হইলা আমার আলী। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাট্টি মানুষ আসলা, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তানে এমন জ্ঞান দিসলা, এমন প্রজ্ঞা দিসলা, এমন প্রখর মেধা দিসলা, যে মেধা দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের শাসন করছেন, যে মেধা দিয়া মানুষরে বুঝাইছেন, যে মেধার মাধ্যমে মানুষের বিচার এবং আচার করছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, অন্যদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আসলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো মানুষ যখন কোনো অভিযোগ লইয়া যাইতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দরভাবে অভিযোগগুলার ফয়সালা করিয়া দিতা, অভিযোগগুলার সমাধান করিয়া দিতা। যৌক্তিক একটা অভিযোগের ঘটনা
তারিখুল খুলাফা কিতাবর মাঝে আনছেন দুই ব্যক্তি রওনা দিছেন সফরও রাস্তাত সঙ্গী হিসাবে সম্বল হিসাবে তান গেছে রুটি আছে একজনের গেছে 3টা রুটি আর একজনের গেছে 5টা রুটি মোট 8টা রুটি লইয়া তান রওনা দিছেন রাস্তাত খিদা দেখা দিছে পেটো বুকে ধরছে তখন বইছেন খাওয়াত দেখুন যেন আমরা সমাজও কেউ যদি খাওয়াত থাকি আমরা কেউ আইও মেহমানতে তারে আমরা দাওয়াত দেই না নি দাওয়াত দিয়ে আপনিও খাইলেও খা এখন রুটি মোট 8টা এখান হইয়া দুই সঙ্গী সাথী দুইজনে এখান হইয়া খাওয়াত বইছেন মেহমান একজন তৃতীয় পক্ষ আইছেন তানে দাওয়াত করছেন তাইনও খাওয়াত সামিল হইছেন আনন্দ চিত্তে খাওয়া শেষ হইল খাওয়া শেষ হওয়ার বাদে মেহমানে 8টা টাকা দিলা হাদিয়া হিসাবে 8 টাকা দিয়া কইলা আমি আমার খামো যাই আর কি আপনারার লগে যে সামিল হইয়া খাইতাম পারছি আল্লাহ শুকরিয়া আদায় করিয়ার ও 8টা টাকা আপনারারে আমি হাদিয়া দিলাম দুইজনে বাটিয়া নিন কি জানি ও তো তাইন গেছুন গিয়া আর ই যে দুইজন তাই নেন তো রাস্তা তো অতিক্রম কররা আর বইয়া খাইছেন এখন 8 টাকা পাইছেন এই 8টা টাকা তাই নেন কিলা নিতা একজনে আর একজন দেখুন সমান ভাগ করা হোক এই কই না রুটি তো তোমার 3টা ছিল আমার 5টা যেহেতু আমার 5টা রুটি তাহলে আমি 5 টাকা পাইমু আর তোমার 3টা রুটি তুমি 3 টাকা লইয়া যাও বিষয় বুঝছেন নি যে আমার 5 টাকা আমি 5টা রুটি পাইতাম আর তোমার 3 টাকা তুমি 3টা রুটি পাইতাই ইটা লইয়া কথা কাটাকাটি বাড়ি গেল গিয়া কথা কাটাকাটি করতে করতে বাড়ি গেছে গিয়া বিষয়টা দুইজনে আর এটা নিষ্পত্তি করা সম্ভব হয় না সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু আনহুর খেদমত গিয়া অভিযোগ দেন যে আমরা ও অবস্থার মাঝে পড়ছি এক মেহমানে আমরা রে দান করিয়া গেছেন 8টা টাকা অগুন বন্টন লইয়া এখন আমরা বড় বেফেসো আছি আমার এই বাইরে বুঝাইয়া পারি না আর এখন কিলা আমরা এটা সমাধান করি আলী রাদিয়াল্লাহু আনহু 3 রুটির মালিক রে উঠিয়া কইলা যে আপনি 3টা রুটি আপনার আসিল ইখান তো সঠিক না নি বলে যে সঠিক বলে আপনার 5টা আসিল বলে এটা সঠিক নি বলে সঠিক বলে 3 রুটির মালিক দেন আপনি 3 টাকা লইয়া দাও কা গিয়া রেন্ডে 5 টাকা দিলাও কা এটা এখানে মানে না না মানিয়া উঠিয়া কইন যে না ইলা হইতো নাই ওর দেখ বাট হইতো যে তুমি মেহমান আইছন এখানো সারা খানি আমরা রুটি 8 খান এখানো করে লিছি 8টা রুটি একত্রিত করিয়া আমরা বন্টন খাওয়া শুরু করছি সারা একলগে খাইছি মেহমানেও আমরা লগে খাইছেন তাই বিদায় হইয়া দান করিয়া গেছেন 8 টাকা সমানভাবে আমরা রে দেওয়া হোক আলী রাদিয়াল্লাহু আনহু এখন তুমি 3 টাকা নিয়া খুশি হয়ে যাও যদি বাটা যায় তাহলে তুমি কম পাইবা 1 টাকা পাইবা বাট যদি শুরু হইতে তুমি 1 টাকা পাইবা এখন 3 টাকা লইয়া তুমি যাও গিয়া এটা কয় না বাটিয়া 1 টাকা হইলেও আমার লাগি ঠিক আছে বাট হইতো সঠিক 1 টাকা যদি হয় তাহলে আমার লাগি ঠিক আছে আলী রাদিয়াল্লাহু আনহু কইলা তাহলে বাটা শুরু হোক 8টা রুটি রে তুমি বাট করো 3 খান করিয়া এক রুটি রে 3 টুকরা করো তাহলে 8 রুটি 3 টুকরা করি হইলে 3 8 24 টুকরা হইব বলারি না 24 টুকরা রুটি হইব ভাই তুমি মনে করো 8 টুকরা তুমি নিজে খাইছো তোমার সঙ্গী ভাই আরো 8 টুকরা খাইছেন মেহমানে খাইছেন 8 টুকরা বলারি না এখন 3 8 24 টুকরা রুটি বন্টন করিয়া একজনের বাটো পড়ছে 8 টুকরা তোমার যে খাই লিলা 8 টুকরা রইল 1 টুকরা এই 1 টুকরা তুমি খাওয়াইছো মেহমান রে আর তোমার সঙ্গী যে ভাই রুটি 5 খান আছিল তার এই 5 খান 8 মাঝে এই 5 খান রুটির মাঝে ভাগ করলে দেখা যায় 3 টুকরা করিলে 3 ভাসে 15 তাহলে এই মেহমান যেন খাইছেন কত টুকরা 60 টুকরা খাইছেন মেহমানে 60 টুকরা খাইছেন তোমার খাইছেন 1 টুকরা তুমি ভাও 1 টাকা আর মেহমানের 60 টুকরা যে তুমি মেহমানে খাইছেন তোমার অপর পক্ষ বাইর তাহলে তাইন ভাইন কত টাকা 60 টাকা শুনি বন্ধনটা বেটায় কইল হায় রে হায় কেনে আলী রাদিয়াল্লাহু আনহুর কথা আগে আমি মানলাম না যদি আগে তান কথা মানিয়া 3 টাকা লইয়া যাইতাম গিতে তো আমি লাভবান হইলাম মনে তাইন জেলা কইছলা এখন তো বাটো গিয়া দেখা যায় আমি ঠক খাইলাম আমি 1 টাকার মালিক হইলাম বিষয়টা আপনারা বুঝাইতে পারছি নি বস্তুত ওকে নবীর সাহাবা একরাম ওগুলোর মাঝে আদল আসিল ইনসাফ আসিল ন্যায় বিচার আসিল
সাহাবা একরাম হলে সঠিকভাবে ইনসাফের ভিত্তিতে এই জমিনের মানুষরে এমনকি জমিনের যত পরিন্দাও হল আসেন, জমিনের যত হাইওয়ানও হল আসেন, জমিনের যত কীট পতঙ্গ আসেন, এরার লগে ইনসাফের ব্যবহার করতা। যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু সাহাবা একরামর শান ফরমায়েন আসহাবি কুল্লুহুম আদুলুন, আমার সাহাবা একরাম হল যত আছেন সারা হইলা ইনসাফকারী, ন্যায় বিচারকারী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক জঙ্গলি জানোয়ার আইয়া অভিযোগ দিল যে আমি তো আটিয়া যাইতাম পারি না, আমি আটিয়া যাইতে বড় ডর করে আমারে মানুষে মারি লিবা, ইলা অবস্থা হয়, এখন আমি গীতা করতাম, আপনি আমারে কোনো ব্যবস্থা দেউকা। আলী রাদিয়াল্লাহু আনহু তার আত্মাকে আংটিওগু খুলিয়া দিলে ইলা হইল ওগুলিয়া তুমি আটিও, ডরের তোমার কোনো কারণ নাই। জঙ্গলি জানোয়ার ইয়া আংটিওগু আতলইয়া রাস্তা দিয়া রওনা দিল। যখন কোনো মানব দেখে, কোনো দানব দেখে আংটিও গোলা ধরে, লগে লগে এরার মাথা নোয়াই যায়। অন্য কিতাবের মাঝে এই ঘটনাগুলা আনছেন যে একজন মানুষ বেশি ভীত সন্ত্রস্ত থাকে, ঘর থেকে বার হইতে পারে না, ঘর থেকে বার হইতে সময় চিন্তা করে যে এই জঙ্গলি জানোয়ারে তারে আক্রমণ করবা। এই জঙ্গলি জানোয়ারের আক্রমণের মাঝে পড়িয়া হে নেস্ত নাবুদ হয়ে দিব, বয়ে আতঙ্কগ্রস্ত হইয়া আলী রাদিয়াল্লাহু আনহুর খেদমত গিয়া কয় সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু আনহু আপনি আমারে কিচ্ছু দেউকা। আলী রাদিয়াল্লাহু আনহু তার আংটি খুলিয়া তারে দিলেইলা, হে রওনা দিল। যখন রাস্তা অতিক্রম করে জঙ্গলি জানোয়ার যারা আসেন, হিংস্র জন্তু যারা আসেন, এরা তার সামনে পড়লে হে ও আংটিও গোলা দেখাইয়া কয় দেখরাইনি আংটিও গুর মালিক হে সাইয়েদুনা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবু তালিব, আলী ইবনে আবি তালিব হইলা এই আংটির মালিক। তুমি তাই জানিয়া নেও, আমার লোকে যদি লাগালাগি করো তাহলে আমি গিয়া এই খবর আলী ইবনে আবি তালিবর গেছে কইলিমু। যেও রাস্তাত অতিক্রম করে আর জঙ্গলি জানোয়ার এমনকি হিংস্র জন্তু যখন আয় আর হিংস্র জন্তুরে দেখে ও আংটিও গলা ধরে, আর আংটি ধরার লগে লগে হিংস্র জন্তু আসমান নিদি সাইয়া ও তার গেছতে গিয়া হরিয়া যায়। যখন দেখে হিংস্র জানোয়ার আংটিও ধরে আসমানি দিশায় হরিয়া যায়। পিছনে কারণ হইল ওখানো পরবর্তীকারে আলমে যে সমস্ত মানুষের মহব্বত করয় জমিনের মাঝে, এই সমস্ত মানুষের ব্যবহারী জিনিসের মাঝে একটা রূপ বা ভয় ডরাইয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মহব্বত করতাম। ইসলামর চতুর্থ খলিফা হিসাবে তান যে খেলাফতি সঠিকভাবে আঞ্জাম দিছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জমিনের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বহুত মর্তবাওয়ালা ব্যক্তি হিসাবে সৃষ্টি করিয়া দিছলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মতগুলোর মাঝ থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব এনায়েত করছিলা। যার কারণে আমরা প্রত্যেকে এই মুহররমের চাঁদ দেওয়ার লগে লগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বংশের অন্যতম বাতি, যে বাতির করতে গিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরো দুই বাতিরে দান করছিলা। একজনের নাম হইল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আর একজনের নাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না, দুইজন নবী বংশের বাতি। এই বাতি হল যারারে হিংসা করিয়া কিতা করলো, ইয়াজিদ বাহিনী এই জমিন থেকে বিদায় দেওয়ার পায়তারা শুরু করলো, শেষ পর্যন্ত বিষ খাওয়াইলো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। এর পিছনে ইয়াজিদের একটা হাত আসিল না হাত আসিল। হাসান রাদিয়াল্লাহু আনহুরে বিষ পান করাইয়া জমিন থেকে গিয়া এই শহীদ করাইলো, শাহাদতর শরাব তাইন পান করিয়া গেলা, শহীদি মর্যাদা লাভ করলা। অনুরূপ হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে কুফা দাওয়াত দিয়া নিয়া কিতা করলো বলে শহীদ করলো। সপরিবারে নবী বংশর বাতি নিবানির চেষ্টা করলো, কিন্তু আজ পর্যন্ত নবীর মহব্বত, নবীর আহলে প্রতি বয়তের প্রতি মহব্বত রাখনেওয়ালা মানুষের কোনো অভাব নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত মানুষের অভাব নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী মানুষের অভাব নাই। এখানে এই জমিনও যত মানুষ জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষের সম্পর্ক রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে থাকে। আর নবীর লগে সম্পর্ক যারা আছে এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে সম্পর্ক রাখেনি না। আর আলী রাদিয়াল্লাহু আনহুর লগে সম্পর্ক যারা রাখে এরা কিতা করে হাসান আর হুসাইনের লগে সম্পর্ক রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে
যে হাসান আর হুসাইনের ব্যাপারে কইছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন এই দুইজন বেহেশতর যত জোয়ান হল আসবা থাকবা সব যুবক হকলর সর্দার হইবা। সুবহানাল্লাহ। সব জোয়ান হকলর সর্দার হারা বেহেশত হাসান আর হুসাইন। যদিও দুনিয়াতে এরা দুঃখ কষ্ট করিয়া গেছে, বাতিলর মোকাবিলা করিয়া গেছে, এই বাতিলর মোকাবিলাত হাসান আর হুসাইনে কিতা করছেন বলে মাথা নত করছেন না। ইসলাম রে বুলন্দ রাখার লাগিয়া, ইসলামর জয় ডঙ্কা, ইসলামর পতাকারে উড়াইয়া রাখবার লাগিয়া হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান দিতে প্রস্তুতি নিছেন। এখনো হুসাইনি মুসলমান যারা বিশ্বর বিভিন্ন দেশও আছে, সব যারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বুনিয়াদের প্রতি আহলে মহব্বতের প্রতি মহব্বত রাখে, সেই সমস্ত হুসাইনি মুসলমান হলে নবীর অনুসরণ করে, সাহাবীর অনুসরণ করে, এরা আহলে বয়তরে মহব্বত করে। এরার বিশ্বাস হইল যে আমরা আহলে বয়তরে মহব্বত করলে আমরার ইমান পরিপূর্ণতা লাভ হইব, ইমানের পরিপূর্ণতা হাসিল হইব রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে মহব্বত, আহলে বয়তর মহব্বতের উপরে। আর যারা আহলে বয়তর মহব্বত রাখে না, কলবর মাঝে এরা মুনাফিক। এই সমস্ত মানুষের অন্তরের মাঝে নেফাকত লুকাইল আছে। এরা নবীর অনুসরণ করে, নবীর উপরে ঈমান আনে, হয় তারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কলিমা পড়ছে। নবীর উপরে যদি কলিমা পড়িয়া থাকে তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সমস্ত সাহাবায়ে কেরাম হল, বিশেষ করিয়া তান কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন রে মহব্বত করতা, তারা এরা রে মহব্বত করে না। হাসান হুসাইন রে মহব্বত না করিয়া কি তারার ইমান পরিপূর্ণতা লাভ হইব? হুজুরে পাক সাল্লামে সিজদা দিতা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহু গুড় সুয়ার হইতা, নবীদের ফিট মোবারকের মাঝে বইতা নিনা না। রাসূলুল্লাহ সিজদার তসবিহ লম্বা করতা যে তারা গুড় ছড়ের সুয়ার। আমার হাসান আর হুসাইনে আমারে লইয়া ফুর্তি কররা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হাসান আর হুসাইন আমার কলিজার টুকরা, যে আমার হাসান আর হুসাইন রে মহব্বত করব, তারা আমি নবীরে মহব্বত করব। যারা আমার হাসান আর হুসাইন রে মহব্বত করতো নাই, তারা আমি নবীরে মহব্বত করতো নাই। এর কারণে জাদ্দাল হাসান ওয়াল হুসাইন মাওলানা ও মাওলা সাকালাইন, জাদ্দাল হাসান ওয়াল হুসাইন মাওলানা ও মাওলা সাকালাইন আবিল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন খে বলে জাদ্দাল হাসানি ওয়াল হুসাইন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কলিজার টুকরা হাসান আর হুসাইনের দাদা। এই যে যদ্দে আমজদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও ময়দানে মাশর যখন ইমাম হাসান আর হুসাইন একত্রিত হইবা, তখন কি ইয়াজিদের বিরুদ্ধে নালিশ দিতা নাইনি? আপনারা কিতা মনে করেন নালিশ দিবানি না? না, নালিশ দিবা যে ইয়াজিদ বাহিনী কি পরিমাণ দুঃখাবাজি করছে, কুফার মাঠো দাওয়াত দিছে, একদিন নাই, দুই দিন নাই, একবার নাই, দুইবার নাই, অনেকবার অনেক দিন তাকিয়া চেষ্টা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রে দাওয়াত দিয়া আনতো। ono আনিয়া আসলে তো জরুরিয়ত আছিল তার মেহমানদারি করার, বলানি না, কিন্তু এক কাতরা পানি পর্যন্ত দিছে না, দিছেনি না। পানির কারণে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিজার টুকরা নাতি হলে তকলিফ করি দুনিয়া তাকি বিদায় নিছেন। আহলে বয়তর অন্যতম মানুষ যারা আসলা, এরা পানির কারণে এই জমিন তকলিফ করিয়া বিদায় নিছেন। কিন্তু ইতিহাস মনে রাখা দরকার আছে, এই জমিন ইয়াজিদের অনুসারী যত মানুষ আছেন প্রত্যেকর পানি যদি জমিনও শান্তিতে পানি পান করার উপযুক্ততা লাভ করতে হয়, তাহলে নবীর বংশ বুনিয়াদের মাধ্যমে এই জমিনও শান্তির পানি ফয়লাইছে, বলানি না। আল্লাহ আমরার নবীর বংশর অন্যতম ব্যক্তি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামর ফায়ের লাঠির আঘাতে জমজমর কুয়া বাড়াইছে, এমনকি সেই সাফা মারওয়া দৌড়া দৌড়ি করার বাদে আল্লাহ পানির ফয়সালা করিয়া দিছেন না।
যদি ইমাম হজরতে ইসমাইল আলাইহিস সালামে পাও দিয়া কুশিয়াইতা না, লাথি মারতা না, পরওয়ারদিগার আলমে জমিন তাকিয়া পানি পান করতা না, তাই ইয়াজিদর অনুসারী সেই দুঃখাবাজর অনুসারী হলে কিলা পানি পান করতা। হজ যাইরা হজ কররা জমজমর পানি আতস ঠান্ডা করিয়া খাইরা নি না তারা জমজমর পানি ভাইল নে খানো। নবীর ঊর্ধ্বতন বংশর মানুষ, অধতন বংশর মানুষ, এরার এই উসিলায় জমিন জিন্দা আছে, এরার এই উসিলায় পরওয়ারদিগারে আলমে জমিনের মাঝে অসংখ্য নিয়ামতরে রাখিয়া দিছেন। নবী বংশর উসিলায় আপনি আমি সঠিকভাবে ইমান লইয়া বাঁচিয়া আছি। যদি নবী বংশ এই জমিনের মাটির ভেটো না আরামও থাকতা, তাহলে এই জমিন অনেক আগে ধ্বংস হইল নে। ইতিহাস তালাশ করলে আমরা দেখি পূর্বেকার বহুত নবী হল যারার উম্মত হল বিভিন্ন গুনাহ করার কারণে এই জমিন তাকিয়া শেষ হইছেন, ধ্বংসর অতল তলে তলাইয়া গেছেন। যারা আজকে কোনো ইতিহাস শুধু রয়েছে, কোনো চিহ্ন নাই, কোনো নিদর্শন নাই, এরার হাল আমরা রইল নে। হেনে তারা আল্লাহর অবাধ্যতা হওয়ার কারণে, নবীর অবাধ্য বা বিরুদ্ধাচরণ করার কারণে, নবীর অনুসারী হলের বিরুদ্ধাচরণ করার কারণে, নবীর অনুসারীর অবাধ্য হওয়ার কারণে পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে গজব নাজিল হইছে। রাই জমিন থেকে বিদায় লওয়া লাগছে নি না? কৌমে আদ হোকা, কৌমে সামুদ হোকা, কৌমে লুত হোকা, বিভিন্ন কৌম হল যারা এই জমিনের মাঝে কিতা করছে বলে আইয়া বসতি করছে, কিন্তু এরা তারা নবীর উল্টা গেছে, এরা তারা নবীর অনুসারী হলোর উল্টা গেছে। যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হইছে। আর এই গজবে তারা ধ্বংসর অতল তলে তলাইয়া গেছে। আজকে তারার কোনো চিহ্ন নাই, আজকে তারার কোনো গন্ধ নাই, আজকে তারার কোনো বর্ণ নাই, শুধুমাত্র ইতিহাস সাক্ষী আছে। কুরআন শরীফের মাঝে ৬৬৬৬ আয়াতের মাঝে কিছু ইতিহাস সকল আছে, যেটা ইতিহাস মানে ঘটনা আপনার আমার শিক্ষার লাগিয়া পরওয়ারদিগারে আলমে বর্ণনা করছেন। বিশেষ করে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমরা রে সতর্ক করার লাগি এটা জানাইয়া গেছেন। সেই ইতিহাসগুলা বর্তমান সময়ে কি ইয়াজিদ বাহিনীর এই দুঃসর যারা আছে, অনুচর যারা আছে, অনুগামী যারা আছে, অনুসারী যারা আছে, তারার কি মনো নাই? নিশ্চয় তারার মনো আছে, তারার খেয়ালও আছে, কিন্তু শিয়ান মানুষ যে হে ইতিহাস লুকাইয়া রাখে, সালাহ মানুষ যে হে কিতা করে ইতিহাসে লুকাইলায়। যেমন আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধর সঠিক ইতিহাস যেটা আছে, এই মুক্তিযুদ্ধর সঠিক ইতিহাস কতজন মানুষে এই সঠিক ইতিহাসটারে বর্তমানে জানে, এমনকি কতজন মানুষ আছে সঠিক ইতিহাস বর্ণনা করে। সেই সঠিক ইতিহাস যারা বর্ণনা করে, যারা সঠিক ইতিহাস স্বচ্ছকে দেখছে, এরা মুক্তিযোদ্ধা হইছে, এরারে বাংলাদেশ গভর্নমেন্টে বাধা দেনি না। যারা শান্তিতে তারা পরিবার পরিজন লইয়া বসত স্থাপন করিয়া বসতি করিয়া সুন্দরে তারা যাইতে পারে, বাতা সরকারে দে তারারে হেরে তারা এই সঠিকভাবে এই দেশরে স্বাধীন করার লাগি চেষ্টা করিয়া গেছে। সঠিক ইতিহাস মানুষের গেছে জানাইবার লাগিয়া এখনো তারা সচরাচরভাবে চলাফেরা করে, পরিশুদ্ধভাবে তারা মানুষের, এরা সম্মানী মানুষ, এরারে রাষ্ট্রর প্রত্যেকটা মানুষের ইজ্জত দিয়ে এখানে তারা এক স্বাধীন রাষ্ট্র কায়েম করার লাগিয়া সংগ্রাম করছে। আর আপনি আমি আপনার আমার ইমান রে কায়েম করার লাগিয়া রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বংশ বুনিয়াদর ইজ্জত রে আপনি আমি মুঠেও কিদা করতাম পারি না, ভুলুণ্ঠিত করতে দিতাম পারি না। ইয়াজিদ বাহিনীর সামনে আমরা সত্য দেখান আছে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, এই সত্য যখন সমাগত মিথ্যা বিতাড়িত, এই সত্যরে আমরা ঠিকাইয়া রাখতাম হইব আমরা ইমান রে পরিশুদ্ধ রাখবার লাগি, ইমান রে আমরা সালামতে রাখবার লাগিয়া যদি ময়দানে মাহশর আপনি আমি ফানির লাগি পিপাসিত হই, নিশ্চয় হইমু। সেই সময় যখন প্রখর এই তাপ সৃষ্টি হইব, সূর্যরে মাথার আদাত উপরে পরওয়ারদিগারে আলমে আপনার আমার রাখবা, তখন গামিয়া যার যার আমল অনুযায়ী আমরা এক পর্যায়ে গামর এই সাগরে সাঁতার কাটিতাম হইব। সেই পানির পিয়াস যখন দেখা দিব, সেই পানির পিয়াস আপনার আমার নিবারণ করার লাগিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই রহমতুল্লিল আলামিন দয়াল নবীর উসিলায় আমরা রে সেই সময় আল্লাহ এই পানি দিয়া কিতা করবা আমরা রে যে গড্ডে ঠান্ডা করাইবা নি না। এর দায় যারা এই পানি পাইছে না, জমিনও তকলিফ করিয়া বিদায় হইছে, কিয়ামতের মাঠে আশা রাখতে পারি আমরা যে সেই সমস্ত মুমিন হলে নবীর আহলে বয়ত হলে পানির কারণে কোনো কষ্ট তারা করতো না। আমরা এখন যারা আছি কেউ পানির কারণে কষ্টে আসিনি,
ওকে না নাই আলহামদুলিল্লাহ সব তার হিসাব আছে। আপনি আমি রোজানা যে পানিগুলা ব্যবহার করি পানি খাই ইগনাইন তোর তো হিসাব আমরার মাঝে নাই। 350 পানি আমার বডিত গোসল করার বাদে প্রতিনিয়ত কিতা হয় রিজার্ভ হয়। এরপরে খাওয়ার লগে পান করার লগে আপনি আমি আসি চলিয়া আপনার আমার দেহর যে 3 ভাগের 2 ভাগ পানি আছে সেই যে আব আতশ খাক বাদ বান্দায়া বা মানু মুর্দা বা হক জিন্দায়া যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাটি আগুন পানি বাতাস এই যে নিয়ামত হল দিয়ে আমরা রে এই জমিনের মাঝে টিকাইয়া রাখছেন সেই পানির তিরাস যখন পিয়াসা যখন মানুষের মাঝে সৃষ্টি হয় যে আমার পানি খাইলেও যে ঠান্ডা হয়ে যাব গিয়া তখন যদি পানি পাওয়া না যায় যেমন একজন মানুষ মুমূর্তে হালতে যখন মুমূর্ষ হালতে যখন পৌঁছে সারা সাগরের পানি সারা দরিয়ার পানি যদি তারে আনিয়া খাওয়ানি হয় এর বাদেও তার পিয়াস মিটেনি না। কিন্তু এই মানুষগুলায় যদি সেই মুহূর্তে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সত্যিকার আহলে বয়তর অনুসারী আহলে বয়তর প্রতি বিশ্বাস রাখনেওয়ালা মানুষ হইয়া থাকে তে কিতা করব বলে নবীর অনুসরণ করব। নবী জিয়া বাতাইয়া দিছেন যে শিয়রে বইয়া মুমূর্ষ রোগীর শিয়রে বইয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিও খাজনে জান্নাত ফেরেশতা হাজির হইবা। এমন কি এই সময় পানির পিয়াস অনুভব কেউ করতো না আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ তাকিয়া এক রুমাল দিয়া ফেরেশতা ইয়াসিন শরীফ তিলাওয়াতের বদৌলতে আল্লাহ ফাটাইবা। আর যে রুমাল হুঙ্গাইবা শুকাইবা এই রুমাল হুঙ্গানির লগে লগে আল্লাহর গোলাম নবীর আশিক আহলে বয়তর প্রতি মহব্বত রাখনেওয়ালা যে মন্দা আছে সে কিতা করব মুখা তার দিশা যাইব গিয়া দৌলতে ইমান লইয়া এই জমিন থেকে বিদায় নিব। তাহলে সব থেকে বড় সাহায্য করনেওয়ালা মানুষ যে মানুষে মৃত্যুর মুহূর্তে মুমূর্ষ রোগীর পাশে বইয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে বলা নিনা না। এর কারণে আপনি আমি মনে রাখতাম হইব যে আমরার ইমান হইল সাহাবায়ে কেরামের উপরে বিশ্বাস করা, আমরার ইমান হইল আহলে বয়তরে বিশ্বাস করা, এর অনুসরণ করা, আমরার ইমান হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। এই যে ফিতনার যুগে আপনি আমি ইমান লইয়া এই জমিন থেকে যাওয়া বড় মুশকিল হইয়া দাঁড়াইছে বলা নিনা না। আজ ইউটিউবার দ্বারা ইউটিউবে বহুত বক্তা হল আসেন যারা বিভিন্নভাবে নবীর অনুসারী যারা আসেন এরারে কিতা করে ডাইভার্ট করার চেষ্টা করে। নবীর উপরে ইমান রাখনেওয়ালা সাহাবীর উপরে ইমান রাখনেওয়ালা আহলে বয়তরে মহব্বত করনেওয়ালা মানুষের ডাইভার্ট করার চেষ্টা করে। আমরা এরার নিন্দা জানাই। এমনকি আমরা সুচ্চার সতর্কতা হাল লাগিয়ে আমি আপনার সামনে এই 2-4 কথা গুজারিশ করলাম আজকের এই জুমার দিন যে আমরা ইমানকে সালামত রাখতে হইলে আমরার বুনিয়াদ যে জিনিস আছে মূল যেখানে আছে এখানেও আপনি আমি যদি হস্তক্ষেপ করি তাহলে আমরা সব কিছু ধ্বংস হয়ে দিব গিয়া। আমরা নবীর অনুসারী যত সাহাবায়ে কেরাম আছেন প্রত্যেকরে আমরা সম্মান দিতাম হইব, তারাও আমরার ইমান